হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পপি চলে এসেছি একটা নতুন রিফ্রেশিং ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে একটা রিফ্রেশিং মানডে। এখন সকাল বাজে হচ্ছে 7:30 মতো। আমি চলো আগে ঝটপটাকে চাটা দিয়ে নিই, দেন আজকে লাঞ্চের প্রিপারেশনটা করে নেব। আজকে লাঞ্চে নিয়ে যাব হচ্ছে ডিমের ঝোল আর ভাত। তো সেটার জন্য আমি ডিমটা এখানে বয়েল করতে বসিয়ে দিয়েছি, আর এখানটায় আমি ঘুমটা কাটানোর জন্য যথারীতি চাটাও নিয়ে নিয়েছি। তো চাটা খেয়ে নিচ্ছি। আর আজকে বানাবো হচ্ছে এই চিচিঙ্গা ভাজা। তার জন্য চিচিঙে পেঁয়াজ এইগুলো কেটে নিয়েছি। একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে বেশি করে ভাজলে কিন্তু খেতে অসাধারণ লাগে। তোমরা অবশ্যই যদি যারা খাওনি এইভাবে ভাজা করে আর কি, তারা অবশ্যই ট্রাই করতে পারো। একটু বেশি করে ঝালটা দিলে না খেতে জাস্ট অসাম লাগে। আজকে না একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করেছি, বা অন্যদিনের তুলনায় একটু তাড়াতাড়ি উঠে এখন মানে একটু চেষ্টা করছি নিজের অভ্যেসটাকে একটু একটু করে চেঞ্জ করার জন্য। যদি একটু আর্লি মর্নিং উঠতে পারি ঘুম থেকে বা ওঠা যায়, তাহলে আমার নিজের জন্যই হেল্পফুল হয়। খুব একটা হারিতে আমাকে বেরোতে হয় না, একটু ধীরে সুস্থে সমস্ত কাজগুলো কমপ্লিট করে হাতে সময় নিয়ে বেরোতে পারি। তো এখানটায় আমি কথা বলতে বলতে অলরেডি কিন্তু আলুটা কেটে নিয়েছি, আর ডিমের ঝোলটাও একদিকে বসিয়ে দিয়েছি। আর চলো এবারও স্নানটাও তো হয়ে গেছে এর মধ্যে, এবার ওকে ব্রেকফাস্টে দিয়ে দিই। আজকে ব্রেকফাস্টে ওকে দিয়ে দিয়েছি হচ্ছে রুটি, একটা ডিম পোচ, আর তার সাথে একটা মিষ্টি। আর ওর লাঞ্চের জন্য আমি দিয়ে দিয়েছি ডিমের কারি আর রুটি। আর আমি তো ইউজুয়ালি যেরকম ভাত নিয়ে যাই সেরকম ভাতই নিয়ে যাব। তো চলো এখন ঝটপট রেডি হয়ে বেরোই হচ্ছে অফিসে। হাতে খুব বেশি একটা সময় নেই। আর আজকে না অফিস যাওয়ার পথে আমার সাথে খুব সুন্দর একটা জিনিস হয়েছে, তারা তোমাদের সাথে শেয়ার করছি। আজকে অফিস যাওয়ার পথে আমি যেহেতু টলিগঞ্জ গার্লস স্কুলের সামনে দিয়ে অফিসে যাই, তো এই পেপসিটা দেখতে পেলাম। এটা ছোটোবেলায় আমরা 2 টাকা করে খেতাম, স্মৃতিচারণ করতে কার না ভালো লাগে। খুব ভালো লাগলো। এটা এখন 5 টাকা করে নিল, বাট আমরা স্কুল টাইমে এটা 2 টাকা করে খেতাম। তো যাই হোক, সকাল সকাল এটা কিন্তু মনটা ভালো করার জন্য এনাফ ছিল। তো চলো এখন যাব হচ্ছে অফিসে। অফিস থেকে ফিরে দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। তো একদিকে তো বসিয়ে দিয়েছি রান্না। আজকে অ্যাকচুয়ালি এত গরম লাগছে না, রান্নাঘরে থাকা যাচ্ছে না। তো আর যেহেতু আজকে ম্যাচ আছে, তো ও ম্যাচ দেখছে। আজকে অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে। আজকে মোটামুটি এখন 10টা মতো বাজছে আর কি। তো এখন আমি ছটপটাকে রান্নাটা করব কমপ্লিট। আর কালকের জন্য এখন আগে কিছু কেটে কুটে রাখবো, কাল যেটা করবো আর কি। ও তো ম্যাচ দেখছে, আর আমিও ঝটপট রান্নাটা কমপ্লিট করে ঘরে যাব। গরমে ভীষণ কষ্ট হচ্ছে। গতকাল রাতে তো বানিয়েছিলাম হচ্ছে সানডে স্পেশাল চিকেন, বাট আলটিমেটলি আমরা তো মাছে ভাতে বাঙালি, তাই আজকে রাতে বানাচ্ছি হচ্ছে মাছের ঝোল, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে, যেরকম নর্মালি হয় ঘরে আর কি আমাদের ডেলি বেসিসে সেরকমই। তো এটার জন্য আমি পেঁয়াজ আলু সব কেটে কুটে রেডি করেই নিয়েছিলাম। এখন জাস্ট মানে অ্যাকচুয়ালি যে কোনো রান্নার ক্ষেত্রেই না দেখবে কেটে কুটে জোগাড় করে আর কি গোছাতে যতটা সময়, তার থেকে রান্না করতে কিন্তু কম সময়েই হয়ে যায়। তো একেবারে কেটে কুটে রেডি করে নিয়ে বসলে পর কিন্তু খুব তাড়াতাড়ি সমস্ত রান্না কমপ্লিট হয়ে যায়। তো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার মাছের ঝোলটা কিন্তু অলমোস্ট প্রায় হয়েই এসেছে। আর এখন তার সাথে সাথে আমি কালকের জন্য যেটা বানাবো, কালকে ভাবছি না সকালে ও তো রুটি নিয়ে যাবে আর আমি তো ভাতই নিয়ে যাব। তো ভাবছি যে কালকে পটল দিয়ে আলু দিয়ে একটা দোরমা মতো করার চেষ্টা করব। তো সেই জন্য আমি পটল আলুটা কেটে রাখবো। আর আমার না অনেক দিন থেকেই, মানে লাস্ট 2-3 দিন থেকে খুব ইচ্ছে হচ্ছিলো যে উচ্ছে ভাজা খাওয়ার জন্য, গোল গোল করে যেরকম একটু ছাকা তেলে উচ্ছে ভাজাগুলো হয় না সেরকম। তো আমি চলো আগে ঝটপট মাছের ঝোলটা হতে হতে সমস্ত কিছু কেটে রেডি করে নিই, সকালে যেহেতু হাতে কম সময় থাকে। তো এখন দেখো আমি সেরকম এখানটায় সমস্ত কিছু কেটে নিয়েছি, আলু পটল আর উচ্ছেটা। কালকে যেহেতু সকালবেলায় তাড়াহুড়ো থাকবে, সেই জন্য খুব তাড়াতাড়ি যেন আমি করে নিতে পারি সেই জন্য। তো এখানটায় কথা বলতে বলতে মাছের ঝোলটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর আজকে আমি এখন বানাবো হচ্ছে আমাদের আজকে শো স্টপার পাঁপড় ভাজা। পাঁপড় ভাজা এরকম একটা জিনিস না, স্পেশালি আমার অনেকেই হয়তো খায় না, বাট মানে খায় না কি বলবো, হয়তো সেরকম ক্রেজ নেই, বাট আমার কিন্তু পাঁপড় ভাজার প্রতি ভীষণই ক্রেজ আছে। তো আজকে যেহেতু ভাবলাম যে মাছের ঝোল বানাচ্ছি আর কি বানাবো, সাথে আলু ভাজাটা তো প্রায় এভরি অল্টারনেটিভ ডে হতেই থাকে। আর যেহেতু মাছেও আলু, সেই জন্য আর ভালো লাগলো না, তাই ভাবলাম চলো ঝটপট পাঁপড়টা ভেজে নিই। তো এখানটায় আমি পাঁপড়টা ভেজে নিয়েছি। এবারে ঝটপট যাবো হচ্ছে ডিনার সার্ভ করতে। গরমে ঘেমে নিয়ে একসা হয়ে আমার আপাতত রান্না তো পুরোপুরি হয়ে গেছে কমপ্লিট। খেতে ডেকেছি, বাট এখন তো খুব স্বাভাবিকভাবে এটা জানাই ছিল যে আজকে খেতে দেরি করে আসবে। তো দেখা যায় কখনো খেতে আসে। আজকে শুধু কি বলবো, রোহিত শর্মা। তো যাই হোক এখন, আর হ্যাঁ যেটা ভুলে গেছিলাম, অ্যাকচুয়ালি আজকে না ডিনারে যেরকম দেখতেই পেলে মাছের ঝোল বানালাম, আর তার সাথে সাথে বানালাম হচ্ছে পাঁপড় ভাজা। তো তার সাথে সাথে আজকে একটু আম কেটে নেব। নর্মালি আমাদের তো খুব বেশি হাতে যেহেতু সময় থাকে না, বাড়িতে থাকি না, এই করে করে ফ্রিজে অনেকগুলো আম জমে আছে। তো আমগুলো কাটাই হচ্ছে না। এখন চলো আগে ঝটপট করে 2টো আম কেটে নিই, আর তারপর দেবো হচ্ছে খেতে। তো চলো খেয়ে দিয়ে নিয়ে আগে দেন তোমাদের সাথে দেখা হচ্ছে।
আচ্ছা, তোমাদের কার কার কোন কোন আম সবথেকে বেশি প্রিয় বলো তো? মানে অ্যাকচুয়ালি আমের তো অনেক রকম ভ্যারাইটি হয়। আমি যদিও সেরকমভাবে খুব বেশি কিছু একটা আমের ভ্যারাইটি সম্পর্কে জানি না, যেমন ফজলি আম হয়, হিমসাগর কোনটা, আমি যে আমটা কাটছি আমি নিজেও বলতে পারবো না সেটা কোন ভ্যারাইটির আম। তো সেই সম্পর্কে আমার খুব একটা কোনো নলেজ নেই, বাট হ্যাঁ আমি আম দেখলে বলতে পারবো যে না এই আমটা খেতে আমার ভালো লাগবে। তো যাই হোক, আর যে কোনো খাবারই না, প্লেটিংয়ের থেকে শুরু করে মানে তুমি কীরকমভাবে কাকে দিচ্ছ খেতে, সাজিয়ে কতটা প্লেটিং বা ডেকোরেশন, সেটাতেও কিন্তু খাবারটা অনেকটাই তৃপ্তি আসে। তো আমার স্পেশালি যে কোনো খাবার সাজিয়ে গুছিয়ে দিতে খুব ভালো লাগে।